নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের স্টাফড ক্যাপসিকাম করে দেখাবো। প্রথমে আমি 4টে ক্যাপসিকাম নিয়েছিলাম। এবার আমি আলু সেদ্ধটাকে ম্যাশ করে নিলাম। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর পনির নিয়েছিলাম 100 গ্রাম। পনিরটা আমি গ্রেট করে নিলাম। পনিরটা 100 গ্রামের একটু বেশি হবে, প্রায় 150 গ্রাম মতো। এবার আমি ক্যাপসিকামগুলোর ভেতরের সমস্ত বীজগুলো বার করে নিলাম। দেখো, ঠিক এইভাবে বার করে নিয়েছিলাম আমি। ভেতরটা পুরো ফাঁকা করে দিলাম, যাতে ভেতরে আমি পুরটা ঢোকাতে পারি। আর এই ক্যাপসিকামের এই মাথাগুলো একটু করে কেটে নিলাম, যাতে এটা আমি ফ্রাই প্যানে ঠিকমতো বসাতে পারি। এইভাবে আমি সবকটা ক্যাপসিকামের পেছনটা কেটে নিলাম, আর সামনেটা মাথাটা কেটে নিলে আমি ঠিকমতো সেট করে বসাতে পারবো। এবার আমি কড়াইতে তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 3-4 চামচ মতো হলেই হবে। রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম, আর লঙ্কা কুচি দিলাম। রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম, রসুন আর আদাটা। এবার একটু ভাজা গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এগুলো এবার লালচে লালচে করে ভাজতে হবে। আর 7-8টা বিনস আমি কুচিয়ে রেখেছিলাম। এবার সেই কুচানো বিনসটা দিয়ে দিলাম। খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ দিলাম, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর আমচুর পাউডার দিলাম 1 চামচের মতো। এবার মশলাটাকে কষিয়ে নিলাম। আর 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর গাজর গ্রেট করে রেখেছিলাম, 1/2 গাজর, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, আর পনিরটাও দিয়ে দিলাম গ্রেট করা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটার সাথে। আমার স্টাফটা রেডি হয়ে গেল। ধনেপাতা ছড়িয়ে দিলাম অল্প। এবার আমার স্টাফটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরের ভেতরে ঢুকিয়ে দিলাম, ক্যাপসিকামগুলোর ভেতরে পুরটা ঢুকিয়ে দিলাম।
একটু ভালো করে ঢোকাতে হবে, কারণ ক্যাপসিকামের ভেতরটা তো অনেকটা গ্যাপ থাকে। চামচ দিয়ে ঠেলে ঠেলে ঢোকাতে হবে। এবার ঢোকানো হয়ে গেলে আমি এবার কড়াইতে তেল দিলাম। আর ক্যাপসিকামগুলো তেলটা গরম হলে ওর মধ্যে বসিয়ে দিলাম সেট করে। এবার আমি একটা ব্রাশ দিয়ে তেলগুলো ক্যাপসিকামের গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ক্যাপসিকামগুলো একটু নরম করে নিতে হবে। চারধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। বেশি যেন না ভাজা হয়, তাহলে ক্যাপসিকামগুলো দাঁড় করিয়ে রাখা যায় না, একদম নরম হয়ে যাবে। আধ ভাজা করলেই হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। খুব বেশি ভাজলে নরম হয়ে যাবে। আর ক্যাপসিকাম তো একটু শক্ত শক্তই ভালো লাগে খেতে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। স্টাফড ক্যাপসিকাম রেডি।